আমাদের পদার্থবিজ্ঞানের পঞ্চম অধ্যায়ের একটা ভিন্ন একটা টপিক পড়তে যাচ্ছি। অর্থাৎ এটা একটু আমাদের কাছে খুব জটিল, আর এটার উপরেই আমাদের বেশিরভাগ সৃজনশীল হয়ে থাকে। তো আমরা এটাকে একটু গুরুত্ব সহকারে নিব। আর্কিমিডিসের সূত্রটা, প্রথমে আর্কিমিডিসের সূত্র বোঝার আগে সূত্রটা একবার আমরা পড়ে নেওয়ার চেষ্টা করি। বলা হচ্ছে কোনো বস্তু তরলে নিমজ্জিত করলে সেটি যে পরিমাণ তরল অপসারণ করে সেইটুকু তরলের ওজন বস্তুর ওজন থেকে কমে যায়। তো প্রথমে আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি কি বলা হচ্ছে। কোনো বস্তু বললে আমরা বুঝলাম তরলে নিমজ্জিত, মানে তরলে যদি আমরা ডুবাই, কোনো একটা বস্তুকে যদি তরলে আমরা নিমজ্জিত করলে সেটি যে পরিমাণ তরলকে অপসারণ করা। তরলকে অপসারণ করার অর্থ হলো বস্তুটাকে যখন আমরা তরলে নিমজ্জিত করব, ডুবিয়ে দিব, তখন বস্তুটা কি করবে? আমরা জানি যে কোনো একটা বস্তুর জায়গা দখল করে, তাহলে ওই বস্তুটাকে তরলে নিমজ্জিত বা ডুবানোর সাথে সাথে একটা জায়গা দখল করবে। সে জায়গা দখল করে ওই জায়গা দখল করা মানে সে ওই স্থানে যে পানিগুলো ছিল সেগুলোকে সরিয়ে দিবে। তো এটাকে বলতেছে অপসারণ করা। যখন ওই একটা বস্তুকে আমরা তরলে ডুবাবো, বস্তুটা কি করবে? ওখান থেকে পানিগুলো সরিয়ে দিয়ে ওই জায়গাটা দখল করে নেবে। তো এখন যতটুকু, সব তো আর পানি সরাইতে পারবে না, ওর যতটুকু লাগে অতটুকু সরাবে। অপসারণ করে যতটুকু সরণ করবে সেইটুকু তরলের ওজন। বস্তুটা যতটুকু তরল অপসারণ করবে বা সরিয়ে দিবে, অতটুকু তরলের ওজন বস্তুর ওজনের থেকে হ্রাস পায়। তার মানে হলো বস্তুর ওজনটা বস্তু যখন তরলে থাকবে না, তখন একটা ওজন থাকবে, তরলে নামার পরে তার আরেকটা ওজন হয়ে যাবে। কেন? কারণ হলো বস্তুর অপসারিত পানির ওজনটা বস্তুর ওজন থেকে হ্রাস পাইছে। তার মানে পানিতে নিমজ্জিত করার সাথে সাথে বস্তুর ওজনটা হ্রাস পাবে। তো এটা আমরা একটু চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ধরুন, আর্কিমিডিসের সূত্রটা বোঝার জন্য একটা চিত্র বুঝবো আমরা, তারপরে কিছু বিষয়ের সাথে একটু পরিচিত হব, যাতে করে আমরা আর্কিমিডিসের সূত্রে কিছু জল নিলাম। তো এখন আমরা আর্কিমিডিসের সূত্রটার বাস্তবে একটা প্রয়োগ দেখতে যাচ্ছি। তো একটা পাত্র নিলাম, এখানে কিছু জল, এই যেগুলো সব হচ্ছে জল, চারপাশে এগুলো সব হচ্ছে আমাদের জল। তো এখন একটা বস্তু এখানে নিমজ্জিত, মানে ডুবাই দিলাম। এই দেখুন এখানে উচ্চতা, মানে কতটুকু ডুবালাম, এটার একটা উচ্চতা দেখুন, ভালো করে একটু বোঝার চেষ্টা করুন। এটা একটা উচ্চতা। তারপরে বস্তুটার একটা উচ্চতা আছে। তারপরে হলো বস্তুটার এখান থেকে নিয়ে বস্তুটার এটা একটা উচ্চতা, এটা, তারপরে এটা একটা উচ্চতা, তারপর এখান থেকে এখানে তিনটা উচ্চতা আছে। উচ্চতাগুলো হলো, প্রথম হলো তার আমরা তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটা হচ্ছে একটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। একটা বস্তু নিলাম, এই বস্তুটার এটা একটা ক্ষেত্রফল, এটা একটা ক্ষেত্রফল, দুইটা ক্ষেত্রফল উপরের আর নিচের। এখন তরলের শুরু হচ্ছে এখান থেকে, বস্তুটাকে যখন আমি মাঝখানে এনে রাখলাম, তরলের শুরু থেকে নিয়ে এতটুকু উপরিতল থেকে নিয়ে বস্তুর উপর পৃষ্ঠ পর্যন্ত একটা উচ্চতা, এটাকে আমরা প্রথম গভীরতা বলতে পারি, যাকে H1 বলতে পারি, H1। আচ্ছা, তারপর বস্তুটার একটা আপন উচ্চতা আছে, সেটাকে দিলাম H, এটাকে দিলাম H1। H1 বলতে আমরা বোঝাচ্ছি বস্তুর পানির উপরিতল থেকে, মানে একদম পানির পৃষ্ঠতল থেকে নিয়ে বস্তুর উপর পৃষ্ঠ পর্যন্ত যে উচ্চতা, সেটা হচ্ছে H1। তারপরে হচ্ছে বস্তুর উচ্চতা H। তারপরে এখন হচ্ছে কি এখন এখানে ক্ষেত্রফল দুইটা না, একটা হচ্ছে কি বস্তুটার উপর পৃষ্ঠ, আরটা হচ্ছে নিচ পৃষ্ঠ। এই নিচ পৃষ্ঠটার এখন উচ্চতা বের করি। উচ্চতা এটাকে দিব আমরা H2, এখান থেকে আনি এতটুকু পর্যন্ত, এটা হচ্ছে H2, H1, H2, H। তাহলে আমাদের কাছে একটা বিষয় ক্লিয়ার হলো। এখন শুনুন, একটা চাপ আমরা চাপের ক্ষেত্রে আমরা পড়েছিলাম যে চাপ হলো একটা স্কেলার রাশি, কোনো ভেক্টর রাশি না। চাপের জন্য কোনো দিকের প্রয়োজন নেই। তো এখন এই বস্তুটার উপর যে তরলটুকু আছে, এটা বস্তুটার উপর একটা চাপ প্রয়োগ করতেছে। তাহলে চাপ প্রয়োগ করলে আমরা জানি তরলের ক্ষেত্রে চাপটা হচ্ছে একটু ভিন্ন, তখন আমরা P = লিখি চাপ, P = কি লিখি? H ρ G। এটা হচ্ছে তরলের ক্ষেত্রে আমাদের যে চাপ। এমনি সাধারণত আমরা চাপ জানি P = হচ্ছে কি F/A, আর P = হচ্ছে কি H ρ G। এটা হচ্ছে কি তরলের ক্ষেত্রে। আচ্ছা, তো এখন আমরা জানি তরলের উপর যে চাপটা প্রয়োগ করে সেটা হচ্ছে কি H ρ G। H হচ্ছে কি এই উচ্চতাটা, আর রো হচ্ছে পানির ঘনত্ব, H হচ্ছে অভিকর্ষজ ত্বরণ।
আচ্ছা, তো এখন এই তরলটুকু হচ্ছে কি এই অংশের উপরে একটা চাপ প্রয়োগ করতেছে। তো এখন এখান থেকে শুরু করে আবার পানির উপরিতল থেকে নিয়ে এতটুকু পর্যন্ত এই এই এটা হচ্ছে কি বস্তুর অপসারিত একটা তরল। এই তরলটা কী করতেছে, এখান দিয়ে এসে পিছন থেকে নিচ থেকে এটার উপর একটা চাপ প্রয়োগ করতেছে, আর এই চাপটা দিচ্ছে উপরিমুখে, মানে বস্তু এই তরলটা চাচ্ছে উপরের দিকে নেওয়ার জন্য। সাধারণভাবে চিন্তা করলে আমরা দেখব যখন একটা বস্তুকে যখন আমরা চুবিয়ে দিই দেখি যে বস্তুটা উঠে জায়গা। কেন উঠে? বস্তুটা যে তরলটাকে সরিয়ে দিল, যেমন এই বস্তুটা যখন আমি এখানে দিলাম তখন এই বস্তুটাকে সরাইয়া এই জায়গাটা দখল করলো। তখন যে পানিগুলোকে সরাইলো ওই পানিগুলো চাচ্ছে তাকে উপরে ঠেলে দিতে আর ওই জায়গাটা দখল করার জন্য। এটাকে বলে আমরা অপসারণ। তাহলে এই অপসারিত পানিগুলো চাচ্ছে বস্তুটাকে উপরে উঠে দেওয়ার জন্য। তাহলে ওটাকে এটা হচ্ছে কি আরেকটা চাপ, এটা একটা চাপ, এটাকে আমরা চাপটাকে দিব P1, চাপ যেটা আসতেছে ওটাকে দিব আমরা P2। অর্থাৎ H2 এর জন্য আমরা হচ্ছে P2 বের করব এখন, আর H1 এর জন্য P1 বের করব। আচ্ছা দেখি তাহলে আমরা H1কে করে, অর্থাৎ H1 উচ্চতায় কতটুকু চাপ, এই H1 উচ্চতায় বস্তুটার উপর কতটুকু চাপ সেটা বের করি। P1 ইকুয়ালস আমরা লিখতে পারি H1 রো জি, রাইট? ওই চাপের ক্ষেত্রে শুধু H এর জায়গায় একটা 1 দিছি, যেহেতু এটা আমরা এখানে চাপ দুইটা আসতেছে এই জন্য 1 দিয়ে আমরা পার্থক্য করছি। আচ্ছা, আরেকটা হচ্ছে কি এই পানির উপরিতল থেকে নিয়ে এই বস্তুটার নিচ পৃষ্ঠ যেটা আছে এতটুকু পর্যন্ত এই তরলটা বস্তুটাকে চাচ্ছে উপরে তোলার জন্য। তাহলে এটাও একটা চাপ, এটাকেও আমরা চাপ 2 দিলাম। চাপ 2 সমান আমরা লিখতে পারি H2 রো জি। আচ্ছা, এখন আমরা যদি একটু দেখি চাপ দুইটাকে একটু যদি ব্যাখ্যা করতে চাই, প্রথম চাপ যেটা P1টা বস্তুর উপরে প্রয়োগ করে বস্তুটাকে চাচ্ছে কোথায়, নিচের দিকে। বস্তু পৃষ্ঠের উপর কাজ করে, উপর পৃষ্ঠের উপর কাজ করে নিচের দিকে নিচ্ছে। আর এটা কি করছে, বস্তুর উপর ক্রিয়া করে বস্তুটাকে উপরের দিকে নিয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে উপরে একটা চাপ আর এটা হচ্ছে নিম্নগামী চাপ। আচ্ছা, তো এখন চাপ যেহেতু আমরা পেয়ে গেলাম, আমরা এখন একটু চাপ সমান কি জানি, F/A, অর্থাৎ আমাদের চাপটা সৃষ্টি হয় মূলত কিসের কারণে, বলের কারণে। তো এখন এখানে যে দুইটা চাপ সৃষ্টি হচ্ছে, একটা P1 একটা P2, এগুলোর পিছনে কোন ধরনের বল কাজ করতেছে সেটা একটু নির্ণয় করার চেষ্টা করি। তো P = আমরা জানি F/A, সেখানে যদি F নির্ণয় করতে চাই আমরা কি পাবো, F হচ্ছে PA বা AP, অর্থাৎ চাপ আর ক্ষেত্রফল হচ্ছে F। তো আমরা এখানে লিখি, যদি F1 লিখি, P1 এর ক্ষেত্রে যদি F1 লিখি তখন আমরা জানি চাপ F1 হচ্ছে এই যেখানে পেলাম F সমান হচ্ছে PA। তো আমরা এখানে F1 এর ক্ষেত্রে P1 লিখব, P1 তারপরে হচ্ছে A। এটা হচ্ছে কি আমাদের এই বস্তুটার ক্ষেত্রফল যেখানে চাপ প্রয়োগ করতেছি ওটা হচ্ছে A। তো এটা হচ্ছে সব জায়গায় একই, এই জন্য A। P1 এর মান আমরা কতটুকু পেয়েছি, H1 রো জি। তাহলে এখানে বসাই H1 রো জি। আমরা মূলত কি বের করতে যাচ্ছি, আমরা মূলত যে অপসারিত বস্তু কর্তৃক অপসারিত তরলের যে ওজন আছে সেই ওজনটা চাচ্ছি। তো ওজনটা বের করতে পারলে বস্তুর কতটুকু ওজন হারায় সেটা আমরা বের করতে পারবো। তো আচ্ছা, তো আমরা F1 বের করে ফেললাম, অর্থাৎ F1 এই বলটাই বস্তুর উপরে P1 চাপ প্রয়োগ করতেছে। তো F1 হচ্ছে P1 ইন্টু A, আর P1 এর মান পেলাম আমরা H1 রো জি A। তো এখন এটাকে যদি আমরা একসাথে লিখি, H1 আর A লিখলে কি পাই, H1, আর এখানে পাচ্ছি রো জি। তো এটা হচ্ছে আমাদের F1। এখন আমরা যদি F2 বের করতে চাই, F2 সমান এই আগের মতো কি বের করতে পারি আমরা, F2 সমান P2A। P2 এর মান কি পেয়েছি আমরা, H2 রো জি A। এখন H2 এর জায়গায় আমরা এটা এভাবে লিখি, H2 রো জি। আচ্ছা, এখন একটা P2 একটা মান পেয়েছি। P2টা অ্যাকচুয়ালি কি, এই যে নিচ পৃষ্ঠের উপর যে বলটা প্রয়োগ হচ্ছে আর এই বলটা কাজ করছে উপরের দিকে। আর H1 P1 চাপ তৈরি করছে, P1 চাপ তৈরি হচ্ছে যার কারণে যে বলটা এটা নিম্নগামী, বস্তুটাকে নিচের দিকে ঠেলে দিচ্ছে। আচ্ছা,
এখন একটা উপরে, এখন এখানের মধ্যে বল কোনটা বড় আমরা দেখি, একটা উপরে যাচ্ছে আর একটা নিচে, কোন বলটা বড়? আচ্ছা দেখুন তো, উচ্চতা এইচ, এটা হচ্ছে কি নির্দিষ্ট, এই বস্তুটার ক্ষেত্রফলটা সবসময় নির্দিষ্ট থাকে, আর রো নির্দিষ্ট, এইচ ও জিও নির্দিষ্ট, মানে কনস্ট্যান্ট। এখন H2টা কি? H2 আর H2টা হচ্ছে কি পার্থক্য। H1 একটা ছোট হবে, H1 দেখুন ছোট, আর H2টা আমাদের অনেক বড়। তার মানে হলো আমাদের H2 এখানে যেহেতু গুণ অবস্থায় আছে, F2টা অবশ্যই বড়, আর F1টা হচ্ছে ছোট। এখন F1 যেহেতু ছোট, আমরা বড়টা থেকে ছোটটা বিয়োগ দিব। কেন বিয়োগ দিচ্ছি দেখুন, একটা বল পেলাম বস্তুর উপর যেটা কাজ করতেছে, আরেকটা বল পেলাম বস্তুর নিচ থেকে যেটা উপরে যাচ্ছে। এখন এখানে বল কে বড়, বা আমাদের কতটুকু বল উপরের দিকে কাজ করতেছে সেটা বের করার জন্য আমরা এখন সেই বলের পরিমাণ বের করব F দিয়ে। এটাকে দিব, এটাকে যেহেতু F2, এটাকে F1, এটাকে দিব শুধু F2 বড়, F2 থেকে আমরা বিয়োগ করব F1 বিয়োগ করলাম। F2 হচ্ছে কি আমাদের উপরের দিকে যে বলটা সেটা, তো উপরের দিকে বলটা থেকে আমরা বিয়োগ করলাম F1, মানে আমাদের কি F2 কতটুকু বাকি থাকতেছে, সবগুলোকে একটা বল শুধু এমনি সাধারণত একটা বল আরেকটাকে করে দেয়, নিষ্ক্রিয় করে দেয়। এখন এখানের মধ্যে F2 যেহেতু বড়, তাহলে F2কে অবশ্যই F1টাকে নিষ্ক্রিয় করতে পারবে না। F2টা নিষ্ক্রিয় না হওয়ার কারণে বস্তুটাকে উপরের দিকে ঠেলে দিচ্ছে। এটা কতটুকু এটার মান, এটা আমরা বের করতে যাচ্ছি। তো F2-র মানটা বসাই। F2-র মানটা হচ্ছে কি AH2 রো জি, তারপরে F1 হচ্ছে কি H1 H1 রো জি। আচ্ছা এখান থেকে আমরা কি কমন নিতে পারি উভয় জায়গা থেকে? এ রো জি যদি কমন নিয়ে ফেলি, এ রো জি, আর থাকতেছে আমাদের H2 মাইনাস H1। এখন এটা সম্পূর্ণ দৈর্ঘ্যটা হচ্ছে কি H2 থেকে যদি আমরা H1 বাদ দিয়ে ফেলি, এই অংশটা ফেলে দিই, আর থাকে H থাকতেছে না, তো H আমরা এখানে এই জায়গায় লিখতে পারি, এটার মাইনাস H লিখতে পারি, অর্থাৎ H রো জি। আচ্ছা H সমান আমরা কি লিখতে পারি, মানে আমাদের সূত্রটা এখন দাঁড়াচ্ছে F ইজ ইকুয়াল টু হচ্ছে কি H রো জি। H মানে ক্ষেত্রফল আর উচ্চতা যদি আমরা গুণ করি তাহলে কি পাই? V পাই, মানে আয়তন। তাহলে এখানে লিখতে পারি আমরা V রো জি, F সমান হচ্ছে V রো জি। এখন এবার আসুন, ভিটা হচ্ছে কি বস্তুর আয়তন। এবার আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসলাম, আমরা একেবারে সূত্রটা বের করে ফেললাম। F ইজ ইকুয়াল টু হচ্ছে AH রো জি, এটা হচ্ছে আমাদের বস্তুর ক্ষেত্রফল, আর এইচটা হচ্ছে কি আমাদের বস্তুর উচ্চতা, রো হচ্ছে পানির ঘনত্ব, জি হচ্ছে কি অভিকর্ষজ ত্বরণ। তার মানে বোঝাতে চাচ্ছি, এখন এই বস্তুটা যতটুকু তরলকে সরিয়ে দিল, কতটুকু তরলকে সরিয়ে দিল সেটা হচ্ছে বস্তুর আয়তনের উপর নির্ভর করতেছে। বস্তুর আয়তনটা যতটুকু হবে, ধরুন আমরা একটা পাত্রে যতটুকু পানি রাখবো, ওই পাইপের আয়তন যতটুকু হবে ততটুকু পানি রাখতে পারবো। এখন এই বস্তুটা কতটুকু পানিকে সরাবে, যতটুকু তার আয়তনটা তার যতটুকু হবে অতটুকু পানিকে। তো এখন এখান থেকে কতটুকু পানি ছিল বস্তুর আয়তন থেকে সেটা আমরা বলে দিতে পারবো। তো আমাদের লাগতেছে ওই যে অপসারিত পানির ওজনটা লাগতেছে, অপসারিত পানির ওজন, এখান থেকে অপসারিত পানির ওজন বের করার জন্য অপসারিত পানির মানটা লাগবে। অপসারিত পানির মান আমরা বের করে ফেললাম ভির মাধ্যমে আয়তন নির্ণয় করে। তো এখন বস্তুর আয়তন নির্ণয় করার মাধ্যমে পানি আমাদের চলে আসলো। এখন আমরা ওই বস্তুর ইয়ের সাথে যখন রো আর জি গুণ করে দিলাম, রো আর জি গুণ করে দিয়ে ওজনটা পেয়ে গেলাম। কারণ হলো আমরা জানি ওজন সমান কি, বা ডাব্লিউ সমান হচ্ছে কি F ইজ ইকুয়াল টু আমরা একটা জানি এমজি জানি না, আমাদের বস্তুটার ওজন বের করতে, বা ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা জানি F ইজ ইকুয়াল টু এমজি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজি। আমাদেরকে বস্তুর এই অপসারিত পানির ওজন বের করতে হচ্ছে। অপসারিত পানির ওজন বের করার জন্য আমাদেরকে বের করতে হবে ভর, বস্তুটার ভর বের করতে হবে, এই অপসারিত পানির ভর বের করতে হবে। অপসারিত পানির ভর বের করার জন্য আমাদেরকে আয়তন লাগবে। এই যে এম সমান কোত্থেকে পেলাম, এম সমান ভি রো, এটা কারণ আমরা জানি ঘনত্ব রো সমান হচ্ছে কি এম বাই ভি। তো এখন এই এম সমান কি দাঁড়াচ্ছে ভি রো, ভিটা এই পাশে চলে আসলে ভি রো ইকুয়ালস টু এম ইকুয়ালস টু ভি রো আসে আমাদের। তো এখান থেকে ভি রো মানে হচ্ছে এম, আর এমটা হচ্ছে আমাদের এই তরলের, মানে এই অপসারিত তরলের ভর, আর জিটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তাহলে এম আর জি মিলে বল হয়, অর্থাৎ ওজন। তাহলে আমরা ওজন পেয়ে গেলাম।
মোট কথা হলো আজকের আমাদের বিষয়বস্তুটা আর্কিমিডিসের সূত্রটার হলো যে এতক্ষণ তো আমরা চিত্রের মাধ্যমে সূত্রটা প্রমাণ করিয়ে ফেললাম। এখন যদি আমরা সংজ্ঞাটাকে একটু বোঝার চেষ্টা করি, আজকের যে বিষয়বস্তুটা মূলত কোনো বস্তু তরলে নিমজ্জিত করলে, তো আমরা তরলে নিমজ্জিত করলাম একটা বস্তুকে, এই যে বস্তুটাকে তরলে যখন নিমজ্জিত করলাম সেটি যে পরিমাণ তরল অপসারণ করে, বলেই ফেললাম কি পরিমাণ তরল অপসারণ করবে, এর যতটুকু আয়তন, এর আয়তনটা হচ্ছে ভি, যতটুকু আয়তন ততটুকু পানি অপসারণ করবে। তো যতটুকু পানি অপসারণ করবে তার একটা ওজন থাকবে না, ওই ওজনটা বস্তুর ওজন থেকে হ্রাস পাবে। তো ওই ওজনটা বস্তু থেকে হ্রাস পাবে এর অর্থটা একটু বোঝার চেষ্টা করুন। মানে বস্তুর ওজন থেকে কতটুকু ওজন হ্রাস পাবে, যতটুকু তরল সে অপসারণ করবে। তার মানে হচ্ছে অপসারিত তরলের ওজনটা পাইলে আমরা তার হারানো ওজনটা পাবো, বস্তু কতটুকু হারায়। তো আমরা এটা লিখতে পারি হারানো ওজন সমান, এখান থেকে হারানো ওজন, বস্তুর হারানো ওজন সমান কি লিখতে পারি আমরা, অপসারিত পানির ওজন বস্তু কর্তৃক অপসারিত, যেটা আমাদের সৃজনশীলের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। অপসারিত বস্তু, অপসারিত পানির ওজন, অপসারিত পানির ওজন। আচ্ছা, এটা আমাদের সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই ইয়াটা আমরা মনে রাখবো। মানে হারানো ওজন সমান অপসারিত পানির ওজন, এটা আমি এখান থেকে পেয়েছি। আপনারাও একটু বোঝার চেষ্টা করুন, দেখবেন বুঝতে পারবেন যে কোনো বস্তুকে তরল নিমজ্জিত করলে সেটি যে পরিমাণ তরল অপসারণ করে, যে পরিমাণ তরল অপসারণ করে তার মানে সরিয়ে দেয়, যে পরিমাণ ওই সেইটুকু তরলের ওজনটা বস্তুর ওজন থেকে কমে যায়। তাহলে আজকের বিষয়বস্তুটা ছিল আমাদের আর্কিমিডিসের সূত্র। শুধু আমরা জাস্ট আর্কিমিডিসের সূত্রটা কিভাবে পেয়েছি সেটা আজকে আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করেছি। তো যদি বুঝতে পারেন সেটা তো ভালো। আমরা আপাতত একটু এটা প্রাথমিক লেভেলের, আমিও বুঝতে পারছি যে একটু কষ্ট হচ্ছে, সূত্রটা একটু কঠিন, জটিলতা আছে। তো এটা আমরা সৃজনশীল করতে করতে এটা আমরা আয়ত্তে নিয়ে আসতে পারবো। আমি সৃজনশীল করার সময় আরও ব্যাখ্যা দিব ইনশাল্লাহ, তখন আরও স্পষ্ট হবে। আপাতত আপনাদেরকে যতটুকু বোঝাতে পেরেছি জানাবেন কেমন হয়েছে, যদি বুঝতে পারেন তা তো ভালো, আর না হলে নেক্সট ভিডিওতে আরও ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। তো আজ এইটুকু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।